দুটো ভাগ হয়ে আছে, দুটো বেঞ্চ আছে। একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে। রাজনীতির সমস্যা আমাদের আছে, এই বরাবরই আছে, আজকের না। 150 বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন, তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয়। রবীন্দ্রনাথ বলছেন, কাগজে নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। পলিটিক্যাল তর্ক করা এটা আমাদের মজ্জাগত। আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো। আপনি গ্রামে, আপনারা ঢাকার মানুষেরা জানেন কিনা জানি না, গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজার, বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা, চায়ের দোকান থাকে। সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান, কেউ দুধ দিয়ে খান, বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও। তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে, দুটো বেঞ্চ আছে। একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে, আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে। আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি। এবং এই দেশের ধর্তাকর্তা, আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন। আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন, যারা এই দেশে ব্যবসা করে দেশকে অনেক ওপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রৌদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে, কাজ করছে, যে শ্রমিকটি, মহিলাটি, মেয়েটি, সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র 15,000 টাকার বেতনে যে কাজ করছে, তাদের কথা আমরা খুব চিন্তা করি না। আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব এবং সফলভাবে চিন্তা করব, তাদের উন্নয়নের জন্য চিন্তা করব, তাদের কি করে একটা ঘর, একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা, তার লেখাপড়ার জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে পারবো, সেদিনই বোধহয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো।